আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রবিউল এডুকেয়ারের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এমডি রবিউল হক। আজকে আমি তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষা 2025-এর কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসি আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমি তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনুমতি ছাড়া কারো গৃহে প্রবেশ করা শরীয়তের কোন হুকুমের লঙ্ঘন? এটির উত্তর হচ্ছে খ, ওয়াজিব। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করার হুকুম কি? এটির উত্তর হচ্ছে ক, হারাম। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, শিরক প্রথমত কত প্রকার? এটির উত্তর হচ্ছে ক, 2 প্রকার। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, পিতামাতার হক আদায় করার হুকুম কি? এটির উত্তর হচ্ছে ক, ফরজ। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিসফুন শব্দের অর্থ কি? এটির উত্তর হচ্ছে খ, অর্ধেক। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, আদলুন শব্দের অর্থ কি? এটির উত্তর হচ্ছে ঘ, ন্যায়পরায়ণতা। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমানত ফেরত না দেয়া শরীয়তের কোন ধরনের হুকুমের লঙ্ঘন? এটির উত্তর হচ্ছে গ, ফরজ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, তয়্যিবুন শব্দের অর্থ কি? এটির উত্তর হচ্ছে ক, পবিত্র। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার হুকুম কি? এটির উত্তর হচ্ছে ক, ফরজ। এরপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইস্তেকামাহ এর পুরস্কার কি? এটির উত্তর হচ্ছে ক, জান্নাত। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুদ দেওয়া ও নেওয়ার হুকুম কি? এটির উত্তর হচ্ছে ক, হারাম। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিফাক কত প্রকার? এটির উত্তর হচ্ছে ক, 2 প্রকার। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, শিরকে আজিম কত প্রকার? এটির উত্তর হচ্ছে গ, 4 প্রকার। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, মুনাফিকরা কাদেরকে ধোঁকা দেয়? এটির উত্তর হচ্ছে ঘ, আল্লাহ ও মুমিনদেরকে। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, রিবা এর হুকুম কি? এটির উত্তর হচ্ছে ক, হারাম। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, ওয়াকফ শব্দের অর্থ কি? এটির উত্তর হচ্ছে গ, থেমে যাওয়া। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, পদ্ধতিগতভাবে ওয়াকফ কয় প্রকার? এটির উত্তর হচ্ছে খ, 4 প্রকার। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, অতিরিক্ত আলিফ কত প্রকার? এটির উত্তর হচ্ছে ক, 2 প্রকার। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, সাক্তা অর্থ কি? এটির উত্তর হচ্ছে ক, বাধা দেওয়া। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোন চিহ্ন থাকলে সাক্তা করতে হবে? এটির উত্তর হচ্ছে গ, সিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন ও উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে, যেখানে রয়েছে অনুবাদ লেখো যে কোনো 3টি। এখানে তোমাদের 5টি আয়াত অথবা সূরা দেওয়া আছে। তোমাদেরকে যে কোনো 3টি আয়াত অথবা সূরার অর্থ লিখতে হবে বাংলাতে। এরপরে রয়েছে 3 নম্বর প্রশ্ন, যেখানে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 3টি। এখানে তোমাদের জন্য 5টি প্রশ্ন রয়েছে। কতে রয়েছে একটি আয়াত যার শানে নজুল লিখতে হবে। খতে রয়েছে হিজাব পরিধানের নিয়ম ও শর্তাবলী লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামে নারীর মর্যাদা উল্লেখ করো। এরপর রয়েছে আদল এর পরিচয় ও উপকারিতা সমূহ লেখো। এরপর রয়েছে মুনাফিকের আলামত সমূহ লেখো। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, তাহকিক করো যে কোনো 5টি। এখানে প্রায় 7টি ওয়ার্ড রয়েছে, যেগুলোর 5টির তাহকিক করতে হবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তারকিব করো যে কোনো একটি। এরপরে 6 নম্বরে রয়েছে, হরকত-সহ মুখস্থ লেখো যে কোনো একটি। এখানে 2টি সূরা দেওয়া আছে, সূরা আল আলা আর সূরা আল গাশিয়া। এখানে 2টি সূরার যে কোনো একটির 5 আয়াত হরকত-সহ মুখস্থ লিখতে হবে। এরপরে 7 নম্বরে রয়েছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 2টি। এখানে 3টি প্রশ্ন রয়েছে, যেমন ওয়াকফ কাকে বলে, ওয়াকফ কত প্রকার ও কি কি লেখো। এরপর রয়েছে, আলিফ জায়েদা কাকে বলে, অতিরিক্ত আলিফ কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা করো। এরপর রয়েছে, সাক্তাহ কাকে বলে,
কোরআনে কত স্থানে সাক্তা করা হয় আয়াত সহ উল্লেখ করো। 8 নম্বর প্রশ্নই হচ্ছে নিচের শব্দসমূহের দাগ দেওয়া অংশের তাজভিদের কায়দা নির্ণয় করো। এখানে প্রায় 60টি শব্দ বা হরফ রয়েছে, যে কোনো 5টির তাজভিদের কায়দা তোমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ তোমাদের মৌখিক অংশ থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 9 নম্বরে রয়েছে সূরা আল গাশিয়ার 5 আয়াত, যেটা তোমাদের দেখে দেখে তেলাওয়াত করতে হবে। এরপর 10 নম্বরে রয়েছে তাজভিদের কায়দা বলো। এখানে মুখে মুখে নিচের শব্দগুলোর কায়দা বলতে হবে। 11 নম্বর প্রশ্নে রয়েছে সূরা আল ফজরের প্রথম 5 আয়াত মুখস্থ বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদের প্রশ্ন আলোচনা। তো আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।